গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। তো আজকে একটি সুন্দর দিনে, একটি সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিওতে। আর সবার প্রথম আমি এখন পূজা করতে এসে গেছি, তো পূজা ঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগে। পূজা পাঠ করে একেবারে রেডি হয়ে নিয়েছি, আর তার আগে রান্নাও করে নিয়েছি। দেখো আজকে কি কি রান্না। এখানে ভাত আছে, এটার উপরে ভাত আছে, এখানে রুটি আর পটল ভাজা, করলা ভাজা, আর বানিয়েছি লাউয়ের তরকারি আর নিচের ডাল। এই হয়েছে এবেলার রান্না। তো এই যে দেখো, ঘন্টা করে দুধও নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলাকে সব প্যাক করে ঝোলার মধ্যে নিয়ে নিলাম। তারপরে চলো এখন যাই একেবারে দোকানে। তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না এবেলা, কেন কি ওবেলা কাঁঠাল বানাবো, ওইটা দেখাবো তোমাদের। চলো যাই। শানু তালা লাগিয়ে দে, এখন তালা লাগিয়ে দে। আমার ব্যাগটা কই? বন্ধুরা, অনেকক্ষণ ধরে লাইন নেই ঘরে, দেখো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন কি করব, দেরি হচ্ছে। ওই অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তখন এখানে আমি এখন কাঁঠালটা কেটে নিচ্ছি। তো আজকে এটাই রান্না করব। তোমাদের দাদাভাই মাংস আনছে মনে হয়, তো আনে যদিও, এটার থেকে চর্বি আর মেটেটা দিয়ে আমি এই কাঁঠালটা বানাবো আজকে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কেমন করে বানাই। দেখো এখানে কত রকমের ডাল নিয়ে নিয়েছি, মসুরি, চানা, অরহর, কলাইয়ের ডাল। এখানে এটাও কেটে নিয়েছি, আগে ডালটা বানিয়ে নিই, তারপর এটা বানাবো। তো
তো বন্ধুরা এখানে দেখো আমি মেটে আর চর্বি দিয়ে বানিয়ে নিচ্ছি কাঁঠালের তরকারিটা। তো মাংসের মতো করেই বানাচ্ছি। আর কি মশলা বলি, মাংসে যা যা মশলা ছাড়ি সেম অমনি করে আলুটাকে সুন্দর করে কষে নিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে, সাথে জিরা ফোড়ন দিয়ে বাস যা যা মশলা লাগে মাংসে সেম ওই মশলা দিয়ে আমি সুন্দর করে কষে নিয়ে এখন কাঁঠালটা দিয়ে বানিয়ে নেবো। বলেছিলাম মাকে আপনার মুশকিলটা 2 দিন হচ্ছে এই নিয়ম, তাহলে আপনি নিজেই বলবেন যে মানে হয়েছে আবার ওখানে আসবো খেতে। বলতে না আমি বলবোই না। ও বাবা রাগ করে করুক, তাও মানে আমাকে এখানে দিয়ে যাওয়া। জিজ্ঞাসা করো আমি বলেছি কি না এই কথা। আমি তো হুটোপাটা করছি অন্ধকারের মধ্যেই, সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাবি ভাত হচ্ছে বলে থেকে কে দেখছি। দেখো গরম গরম ভাত হয়ে গেছে। তরকারিটা দেখি সরা, একটু দূরে সরা, না বুঝে করবো কিন্তু। চুপি দিয়া কাঁথো একটা দাও, আমি একটা দাও চর্বি আসি তো আচ্ছা। তো দেখো মনে হচ্ছে যেন একদম মাংসের ঝোল। মাংস অবশ্য ছেড়েছি চর্বি, কিন্তু তবুও কালারটা একদম মাংসের ঝোলের মতোই এসছে। খেতে কেমন হবে জানি না, সবাই খেয়ে তখন বলবে। চলো এখন বেড়ে দিই, একটু ঝোল ঝোলাই খাই আমরা, যেহেতু এটা দিয়ে মাখিয়ে খাবে মাংসের ঝোলের মতো করে, তাই জন্য একদম মাখো করিনি। একটু দেখো মাংসের ঝোলের মতো গা মাখা ঝোল রেখেছি। এতটা ঝোল রেখেছি লাস্টে দেখবো আমার জন্য ঝোলই থাকবে না, এরা সব ঝোলগুলাই চেয়ে খায়। চলো বেড়ে দিই। আর এখানে সব মেলানো ডালটা এমন বানিয়েছি, ডাল তো শুধু বাবাই খাবে। কিছুই তেমন করিনি। এদের গন্ধরাজ লেবু, এখানে আছে কালকের তরকারি, এটা দেবো, এখানে রুটি, এখানে ভাত। তো বন্ধুরা এখন যাচ্ছি শুতে। দেখো হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি, গ্যাস চুলা মুছে, এদিকে বাসনও সব এক ডাই ঢুকিয়ে দিয়েছি ঝুড়িতে। এখন শোয়ার টাইম। তো চলো তোমাদের সাথে টাটা করতে এলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট। ঘড়িতে বাজছে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। টাটা।